কিন্তু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বিরোধিতা করিয়া একবার কোন মসজিদে যারা আলোচনা করছিল, আমরা এটা প্রতিবাদ করিয়া মিছিল সহকারে আমরা রেজিস্ট্রি মাঠে মোবিল করছিলাম 32 বছর আগে। মিছিলও করা হয়েছিল, ইউন মিলে হইলাম। তার তো মাতকতা এটা কত বদলে, তার মাতকতা বদলে। তারা এক সময় হজরত সাহেব কইলারে তার বড় দোষ বললেন তবলিগরে বাদ হইন। বেটা কইছিল বলে 99 বছর চিন্তা করিয়া পাইলাম যে নানার বউ নানি 50 বছর বাদে আগে কইছেন সাহেবে 50-60 বছর আগে। এর বাদে আলিম হলে বুঝাইলা যে তবলিগ যে কত ডেঞ্জারাস জিনিস। তবলিগর মানুষের যে আমল করে চকর যে ইটা বাদ নাই, আমল তো আমরাও করতাম, কিন্তু বড় জিনিস হইল যে এরা মানুষের বঙ্গু বানাইয়া আর এগুলিতে আকিদাও ঠিক নাই। সেদিন আমি চাকলিত গেছিলাম, তো ইনো মাঝে বড় ডাট তবলিগ এটা। আমি কইলাম বা আমি ওবার যাইলাম জুম্মার নামাজ পড়াইতাম গতবার, তো শুনলাম এক আলিমে ওয়াজ করলা যে তবলিগের ইস্তেমা হইব 2টা, একটা জান জানি আপনারা পয়লাটাত, আর বাজারটা যাই না জানি এটা গুমরা। ও আমি গায়ে দম লইয়া শুনলাম ওয়াজ কত সময়, আর আমি মনে মনে কইলাম রে আজ দেখা যায় দেওবন্দি আলিম হলে কথা হইয়া তে তো তারা যে হজরত সাহেব কেবলার কাছে কইতো আমরা ঋণী, আমরা আগে সতর্ক করলাম খাম নাই আর তার মাত মাত দিবার এমনিও আল্লাহর হুকুম যে সময় বাতিল দিন মিটে যায়। টাউন মসজিদ হামাই দেখতো না, খালি গাড়িটার বুঝকি দেখুন জানি গিয়া এখন ও তো উড়ে গেছে, এটাও ইয়া গেছে। তো ও এটা মেরার জন্য বিরুদ্ধে ইয়ে করছিলাম, আমরা মিছিল করছি, আপনার মনে আসলাম 32 বছর আগে হইব যে মেরাজের কোনো গুরুত্ব নাই। এখানে বলে আল্লাহর নবীর ইজ্জতর সম্পর্ক মেরাজের লোকে দেন, আল্লাহরে দেখছেন তাই। আমি আমার আলিম হলো একটা আছেন এক বাসা বাসা জ্ঞান বুঝেননি, কিছু পড়াশোনা করিও মুসলিম শরীফও কিতাবুল ইমানের মাঝে মেরাজের আলোচনা আনছেন। ওখানো একটা ফসল আছে যে হাল রাহান নবী ইসলাম রব্বাহু লাইলাতাল ইসরা, মেরাজের রাত আল্লাহর নবী আল্লাহরে দেখছেননি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হককে বিপক্ষের হদিস আনছেন, আর এর ব্যাখ্যা দিয়েছেন যেটা শত বছর থেকে মাঝার সিলেবাস কামিলও পড়া হয়। ইমাম নবী সাহেব ব্যাখ্যা দিয়েছেন সারা আলোচনা করিয়া, তাই লেখছেন ফাল হাসিল আন্না নবী সাল্লাল্লাহু রাআ রব্বাহু লাইলাতাল ইসরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু মেরাজের রাত আল্লাহরে দেখছেন। এই দেখা ও আপনি মওদুদি সাহেবের দলের কোনো তাকে যদি যেহেতু ইবনে তাইমিয়ায় কথা মানছেন না, তো এ কইব যে কিয় দেখছেন না ওইনি। এই রাত্রে আল্লাহ এত বড় নিয়ামত টানে দান করছেন, দেখার মাঝে ফজিলত কত খান। রসুল বাকলাম ফরমাইরা যে লা তামাসসুন নারু মান রাআনি ওয়া রাআ মান রাআনি, যে ইমানের সাথে আমার দেখিলি সে তা লাগি আল্লাহ দুজখের আগুন হারাম করে দিয়েছে। ইনো দম লইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় নামাজ দান করছেন মেরাজুন নবীর রাত। এর লাগি বিভিন্ন কারণে এই মাসের বড় গুরুত্ব। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ লইয়া ইখতিলাফ থাকলেও ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি তান সিরতের মাঝে আনজন যে 27 তারিখের উপরে আমল আরব আজমর সব মানুষের। এর লাগে 27 রজব মেরাজুন নবী পালন করেন, আলোচনা করেন। কারণ আল্লাহ কোনো নিয়ামত দিলে এই নিয়ামতের শুকরিয়া দুইভাবে হয়। একটা হইল এই নিয়ামতের আমলি জিনিস হইতে আমল করিয়া,
আর শুকরিয়া আদায় করা আর আলোচনা করিয়া, যেহেতু মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আকীদার বিষয়, এটা কোনো আকীদার বিষয় হওয়ার কারণে দুনিয়ার সব আকীদার কিতাব ও মেরাজুন নবীর আলোচনা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফিকহে আকবর ও মেরাজুন নবীর আলোচনা হয়েছে। শরে আকাইদে নসবির মাঝে লেখছেন আল মেরাজু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশখসি ইয়াকযাতান ইলা সামায়ে হাক্কুন। মেরাজ শ্বশুরে রসুলে বাকলামর আসমান পর্যন্ত হয়েছে, এটা হক, এটা মুসলমানের আকীদা। যাই হোক, এই মেরাজ নবীর মাস আল্লাহ যে নিয়ামত দিন আলোচনা করার বিষয় হইলে এটা আলোচনা করতে, যার কারণে রসুলে পাকর ফজাইল যেটা তাই নিজে আলোচনা করছই না, তার ফজিলতর মাঝে বড় একটা ফজিলত হইল মেরাজ। এর নামও মেরাজ, ঊর্ধ্বগমন। আর এটার দ্বারা আল্লাহ তাহলে দিদার নসিব হয়েছে, আল্লাহর কথা হয়েছে। আমি এদিকে যাইলাম না বেশি, কারণ এগুলো মানুষ মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস আইলে মেরাজ হালকা করবার লাগি এটা একটা ঘটনার ঘটনা, যেটা কাফির হলে যেটা মনে করছিল যে এটা সম্ভব নেই। কিন্তু মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করিয়া একবার, এটা কোনো আলোচ্য বিষয় নয়, সিলেট ভুলে গেছি আমি কোন মসজিদে যারা আলোচনা করছিল, আমরা এটা প্রতিবাদ করিয়া মিছিল সহকারে আমরা রেজিস্ট্রি মাঠে মোবিল করছিলাম 32 বছর আগে। মিছিলও করা হয়েছিল, ইভেন খারা করছিল বিরোধিতা, আল্লাহ জানে জমাতো নাই কৌমিলে রইলা। তার তো মাতকতা এটা কত বদলে, তার মাতকতা বদলে। তারা এক সময় হজরত সাহেব কইলারে তার বড় দোষ করলেন তবলিগরে বাদ হইল। বেটা কইছিল বলে 99 বছর চিন্তা করিয়া পাইলাম যে নানার বউ নানি। 50 বছর বাদে আগে কইছেন সাহেবে 50-60 বছর আগে, এর বাদে আলিম হলে বুঝাইলা যে তবলিগ যে কত ডেঞ্জার আছে। তবলিগর মানুষের যে আমল করে চকর যে ইটা বাদ নাই, আমল তো আমরাও করতাম, কিন্তু বড় জিনিস হইল যে এরা মানুষের বঙ্গু বানাইয়া, আর এগুলিতে আকিদাও ঠিক নাই। সেদিন আমি চাকরিতে গেছিলাম, তো ইনো মাঝে বড় ডাট তবলিগ এটা। আমি কইলাম বা আমি ওবার যাইলাম জুম্মার নামাজ পড়াইতাম গতবার, তো শুনলাম এক আলিমে ওয়াজ করলা যে তবলিগের ইস্তেমা হইব 2টা, একটা জানি আপনারা পয়লাটা, আর বাদটা জানি না জানি তা গুমরা। ও আমি গায়ে জম লইয়া শুনলাম ওয়াজ কত সময়, আর আমি মনে মনে কইলাম রে আজ দেখা যায় দেওবন্দি আলিম হলে কথা হইয়া তে তো তারা যে হজরত সাহেব কবিলার কাছে কইতো আমরা ঋণী, আমরা আগে সতর্ক করলাম আসল মিয়া খাম নাই। আর তার মাত দিবার এমনিও আল্লাহর হুকুম যে সময় বাতিল দিন মিটে যায়। ঠাউন মসজিদও হামাই দেখতো না, খালি গাইডার বুঝকি দেখুন জানি গিয়া এখন ও তো উড়ে গেছে, হিটা হইয়া গেছে, হিটার হুটা হইয়া গেছে, এখানে গেছে ইদার। আমি একলগে আমি 80 ইংরেজি ফেলা হজো গেছি, তবলিগে হলো লগেও আমি কতবার হজো গেছি, ফড়ি গেছে কোনো না কোনো। এটা একগার করে হয় মদিনা যাওয়াতে নোয়ার উড়বা লাগি যাইও। তো আমি দেওবন্দি বড় আলিমর কিতাব বাগরিয়া দেখাইলাম বলে ওই দেখো লেখছেন মোস্তাহাব মোস্তাহসন রশিদা মোসাবে লেখছেন। আল্লাহ বাসাইলে আমি হলি গেছি আমি এক লোকে। এখন মিনাত গিয়া তারার মানুষ ছাড়া এই বছর আমি 1 লাখ গেলি। এখন মিনাত যাওয়ার বাদে
ইটা আইসুন মক্কা শরীফ মনে হয় 10-12 দিন আগে, এখন তারা ফুরা নামাজ পড়িতে। আমি বললাম তুমি নেই তো মুসাফির, নমাজ তো কসর পড়তে। ও আমি কইলাম বলে যে মুসাফির তুমি নাই নমাজ পড়িতে কসর করায় ফুরা নমাজ পড়িবে, তোমার তো কোনো নমাজ হইতো নাই। ও তারার মাঝে কিছু তারা খান্তা টেলিফোন লাগাইছে মূর্খজ, তারা মাঝে বুঝদার কজন আসলা কিছু ননচিলটি, এরা কইলে আসা তো আমরা মুসাফির না, আমি রে মানে না, এসে 2 পার্ট হয়ে গেলা, ওই এক গুরু হইলে আমার লোকে আর এক গুরু হইলে তারা ওই আমি আরও মৌলানা আসিল। আমি বললাম তুমি নমাজ পড়াও না, তারা কইব এসে দরবার লাগাইছে ইমামতি করতে করি। ও আল্লাহ বাসাইলা, তো আমি তো চলছি দেখছি দাঁড়ি ইটা মসজিদের ভিতরে বইয়া এক সময়, এখন তা কই জানি আমি, এক সময় বইয়া হুদ্দি সাহেবর গুল্লা করলা ইটা যে আজ ইংরেজ হজো গেলাম আমরা, এই সময় তো তাবু আসিল না নিজ খাসা তাবু মিনাত, ও আগুন লাগছে। বাবারে আল্লাহ কতক্ষণ আখল দিছিলা, কোনো মানুষের মাথা চাইছে না এই কথা। বাবা কইছেন তাবু খাটিয়া মারি চলাও, আগুন বাজে আর কইছেন তাবু মারি চলাও আর ইনটাকে বাগো। ও এই বছর বহু মানুষ জ্বলিয়া মরছে। ও তাবু মাটি চলাইছেন, আমরা গেছি গিয়া এই জ্ঞান আর জ্বলছে না, কারণ মাটিতে কোনো জিনিস পড়ে গেলে তো আগুন ধরে না জ্বলে না, উড়ে দিয়ে আগুন গেছে। ও তো হুদাউদি বইয়া মাতির আছেন, এই আগুনটাও তো লাগাইলা ফুলতলি সাহেব বিবি নাও চলে অসই তাবু জ্বলছেও না। মানুষের খাসলত খালি আল্লাহ আল্লাহ করলে মিশা মাত্রা যে গুয়া মতকব্বির মিশা মাত্রা হয়, যদি মিশা মাতিব কথা বুঝেননি। ওই জন্য আপনারা কইতে পারবেন আলিম আলমা যে একটা গেলা গিয়ে মানে ওবাই মসজিদ হবা গেলা গিয়ে ওবা গেলা মূলও এগুলো পাত্র খারাপ আছিল। সাহেবর লোক ধরছে গা ঠরাইতো করি, বুঝলি না নি কথা মূলো নাফাক দিল কোনো গুয়া হই করে গেল কিছু দিও সেনে কই আর